এই লিটন কুমার দাস তার মতো একটা অযোগ্য প্লেয়ার বাংলাদেশ যে কী কারণে তার মতো একটা গাধারে ক্যাপ্টেন্সি দিয়া আরব আমিরাতের মতো দেশে পাঠাইলো সেটা বুঝি না। আমার কাছে মনে হয় যে মেহেদী মিরাজ তার থেকে হাজার হাজার গুণ বেটার। কারণ হচ্ছে মেহেদী মিরাজ একজন পরীক্ষিত অলরাউন্ডার। সে বিভিন্ন পজিশনে ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার ফিনিশিং সব রুলে সে খেলছে এবং সব রুলে সে একজন পরীক্ষিত প্লেয়ার। তার জায়গায় শুধুমাত্র ক্লাস, লিটন দাসের ক্লাস দিয়ে আমরা পানি খামু? যে জায়গায় স্টিভ স্মিথের মতো প্লেয়ার, তার কোনো ক্লাস নাই কিন্তু সে রান পাইতেছে। এই যে আইপিএলে খেলে অস্ট্রেলিয়ান একটা প্লেয়ার ম্যাকগার্ক, তার কোনো ক্লাস নেই, সমস্যা কি? সে একদম পাওয়ার হিটার, সে রান পেতেছে। আমাদের রান দরকার। 10 বলে একটা 4 মারলো, ক্লাসিক্যাল ড্রাইভ দিল, আমরা কি তাতেই খুশি? আমাদের তো এটার দরকার নাই। ক্লাসিক্যাল প্লেয়ার দিয়ে আমরা পানি খামো? এই শালার ভিতরে যে কী কারণে চেঞ্জ করে না, কি করলে যে তারে চেঞ্জ করব, এটাই আমরা বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের খেলা দেখতে বসি। এই 2025 সনে আইসা যে জায়গায় আইপিএল, পিএসএল এই সকল জায়গায় টি-20 একটা ম্যাচে রান হয়ে যায় 260-70, সে জায়গায় 200 করতে যায় হিমশিম। এই অযোগ্যতার কারণে সব চেঞ্জ হইতেছে। বিসিবির কমিটিও চেঞ্জ, লাভ কি? প্লেয়ার তো চেঞ্জ না, সে গাদাই আছে, সেই মানে অপদার্থই আছে। অপদার্থরে ডাইকা নিয়ে এবার ক্যাপ্টেন্সি দিয়ে দিছে। টি-20 বিশ্বকাপের আগে যদি এই অযোগ্য গাধারে একেবারে মানে একাদশ থেকে বাদ দিয়া এই মিরাজরে ক্যাপ্টেন্সি করা না হয়, ক্যাপ্টেন্সি দিয়ে যদি অধিনায়ক করা না হয়, তাহলে বাংলাদেশ একেবারে মানে কোনোভাবেই ভালো কিছু করতে পারবে না। কারণ একটা গাড়ির ইঞ্জিন যদি খারাপ থাকে, বাকি পার্টসপাতিতে কিছু যায় আসে না, গাড়ি সে অকেজো হয়ে থাকে।